আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজকে এক মানববন্ধন কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে। এমপিজেওর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এখানে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ঢাকা প্রেস ক্লাব, বাংলাদেশ ন্যাশনাল ক্লাব, দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়ন, ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব সহ অসংখ্য সাংবাদিক সংগঠন এখানে মিলিত হয়েছে। অবসর সাংবাদিক এখনো যুক্ত হয়েছেন। এখানে নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন। চলুন সেখানে আপনাদের নিয়ে যাই। মাতৃ দিবস যেমন রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন দিবস রয়েছে, সেই দিবসের সাথে তালে তাল মিলে বিশ্ব আন্তর্জাতিক গণমাধ্যম দিবস। কিন্তু এই দিবসটি সম্পর্কে বাংলাদেশের লোকের খুব একটা বেশি অবহিত না, আর খুব একটা বেশি প্রচার প্রচারণা নাই। কারণ এটা সাংবাদিকদের সংগঠন বা সাংবাদিকদের একটা যে আন্তর্জাতিক মাতৃভাষা বা অন্যান্য দিবসগুলো যেভাবে পালিত হয়, এই দিবসটি কিন্তু ওইভাবে পালিত হয় না। তাই আমি সরকারের কাছে আশা করব যে ৩ তারিখ বিশ্ব আন্তর্জাতিক গণমাধ্যম দিবসকে সরকারের পক্ষ থেকে সুন্দরভাবে বাংলাদেশে পালিত হয়, আর এটা সাংবাদিকদের দাবি দাবা যেন পালন হয় এবং এই দাবি দাবার জন্য আমাদের এখানে হয়। আমরা চাই যে এখানে আন্তর্জাতিক যে গণমাধ্যম দিবস, এই দিবসটার জন্য সুন্দর এবং সফল আসলে আমরা চাই যে এখানে সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা হলো গণতন্ত্রের মূল চাবিকাঠি। গণতন্ত্র যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে হয় তাহলে স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন। যার কারণে আজকে আমাদের দরকার এখানে একটি স্বাধীন সাংবাদিকতার প্রয়োজন। এখনও সাংবাদিকরা প্রতিনিয়ত মারামারি হচ্ছে, নিহত হচ্ছে। সাংবাদিকরা প্রতি জায়গায় নিউজ সংগ্রহে নানাবিধভাবে হয়রানির শিকার হচ্ছে। আমি ঢাকা প্রেস ক্লাব এবং আন্তর্জাতিক যে মানব গণমাধ্যম দিবস অনুযায়ী এফবিওর পক্ষ থেকে সাংবাদিক ফেডারেশন, সাংবাদিকের যেসব নেতৃবৃন্দ রয়েছে এবং আমি বলবো এটার বিরুদ্ধে আমাদের আরও সোচ্চার হতে হবে। কারণ প্রতিনিয়ত কালকে দেখছি অনেক সাংবাদিকরা নিউজ সংগ্রহে যে অনেকভাবে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। আমি ঢাকা প্রেস ক্লাব সভাপতি হিসাবে একটা কথা বলতে চাই, এফবিওর কাছে আমরা তো একই ছাতার তলে রয়েছি। আমরা চাই এটা সরকারিভাবে আমাদের সাংবাদিকদের যথাযথ দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়তে চাই না। আমরা চাই সাংবাদিকরা ন্যায্য ভাতা পাবে, প্রতিটা সাংবাদিকের সাংবাদিক কার্ড হবে, সাংবাদিকরা ভুয়া সাংবাদিক হিসাবে আখ্যায়িত হয়, এটার জন্য আর না হয়। এ বিষয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ সরকার ভূমিকা রাখবে। তাই আমাদের দরকার আছে একটি ডাটাবেজের, তাই আমাদের দরকার আছে সরকারের স্বীকৃতি দরকার আছে। সরকারকে অনুরোধ করব সাংবাদিকদের প্রতি মাসে নির্ধারিত মূল্যে ভাতা দিতে হবে। সব বিষয়জন ভাতা আছে, সাংবাদিকদের একটা কার্ড হবে যেটা সরকারিভাবে হতে হবে। সাংবাদিকদের যে আমাদের যে রয়েছে সেখানে আমাদের যে মূল যেসব বিষয়গুলো রয়েছে এইসব বিষয়গুলো আমরা আমাদের দাবি দাবা বাস্তবায়ন করছি। আমরা 7 দফা একটা দাবি দিয়েছি। এই 7 দফা দাবির বিষয়ে আমাদের মুর্শিদ ভাই বলব। আমাদের দাবি হচ্ছে এই গণমাধ্যমের সমস্যা দূরীকরণের জন্য গণমাধ্যম কমিশন গঠন করতে হবে এবং রাষ্ট্রের প্রথম স্তম্ভের মতো অর্থাৎ সংসদ সদস্য, প্রশাসন বিভাগ, বিচার বিভাগের মতো সাংবাদিকদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। সাংবাদিকদের প্রবীণ ভাতা দিতে হবে, অবসরকালীন ভাতা, চিকিৎসা, ঝুঁকি ভাতা এগুলো দিতে হবে এবং কল্যাণ রাষ্ট্রের প্রেস কাউন্সিলের কালো আইন তৈরি করে সকল সাংবাদিকদেরকে সেখানে সদস্য করতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রেস ইনস্টিটিউট এবং প্রেস কাউন্সিলের ফেডারেশনে মনোনীত প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সারা দেশের সাংবাদিকদের জন্য পৃথক বাজেট করতে হবে। প্রত্যেক সাংবাদিক সংগঠনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মতো অনুদান প্রদান করতে হবে এবং প্রত্যেক সাংবাদিকদের জন্য প্রত্যেক উপজেলায় পৃথক অফিস ভবন করে দিতে হবে। এই সমস্ত দাবি দেওয়াগুলো নিয়েই আমরা আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করছি। আমরা সারা দেশের সাংবাদিকদেরকে আহ্বান করব, সবাই জেগে উঠুন, ঐক্যবদ্ধভাবে আসুন। আমরা সরকারকে বাধ্য করি সরকার যেন 23 মুক্ত গণমাধ্যম দিবস পালন করে এবং দেশের সাংবাদিকদেরকে সুরক্ষিত করে সুরক্ষা আইন প্রণয়ন করে সাংবাদিকদের বিরুদ্ধে যে হয়রানি, মিথ্যা মামলা এবং হত্যা মামলার বিচার করে
দেশের গণতন্ত্রকে সুসংগত করা হোক, এই হলো আমাদের আজকের দাবি। আজকের এই বিষয় নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করবেন এখন সংগঠনের মহাসচিব এপিইউজি এবং ক্রাইম রিপোর্টার সোসাইটির মাননীয় চেয়ারম্যান সাহেব। আসলে আজকে আমরা যেমন গণতন্ত্রের একটি দেশ, স্বাধীন দেশ, এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এপিইউজির মহাসচিব এখানে বক্তব্য হানিফ আলী তিনি বক্তব্য রাখছেন। বেসরমে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস সরকারিভাবে পালনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। এই মানববন্ধনে আমরা বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন, বাংলাদেশ ফেডারেশন অফ জার্নালিস্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে সকল সাংবাদিক একত্রিত হয়েছি সরকারের নিকট কিছু দাবি দেওয়া পেশ করার জন্য। আমাদের দাবি 1 নম্বর হচ্ছে যে 65 বছর বয়স হলে সাংবাদিকরা যাতে সরকারিভাবে ভাতা পায়, সেই ভাতার জন্য আমরা সরকারের নিকট আহ্বান জানাচ্ছি। পেনশন আকারে যে সরকারি কর্মচারীরা পেনশন পায়, সেই ধরনের ভাতার জন্য আমরা সরকারের নিকট দাবি পেশ করছি। এছাড়া মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যার যার স্বাধীনতা, যার যার বলার পক্ষ সে যেন স্বাধীনভাবে বলতে পারে এবং সমাজে পত্রিকা, পত্রপত্রিকার মাধ্যমে যাতে দেখতে পারে, বাধ্যবাধকতা না থাকে সেদিকে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সাংবাদিকরা মুক্তভাবে চলাফেরা করতে পারে এবং তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারে এবং তারা লিখতে পারে। সরকারের আমলারা তারা বসে বসে কলম নিয়ে কোথায় টাকা উপার্জন করে, সেই টাকা রোধে সাংবাদিকরা যে বিভিন্ন তথ্য কালেকশন করতে গেলে দেখা যায় তাদের উপর নেমে আসে খরচ। এই খরচ রোধের জন্য আমরা সকল সাংবাদিকদের একত্রিত হয়ে আগামী ভাবে এই আন্দোলন জোরদারভাবে গড়ে তুলতে হবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। এভাবে আমাদের আন্দোলন চালিয়ে দিতে হবে।